ফ্রেন্ডস, ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা এডুকেশন বোর্ড থেকে গুরুত্বপূর্ণ একটি অফিসিয়াল ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে গ্রুপ ডি পরীক্ষার বিস্তারিত আপডেট আপলোড করার জন্য নির্দেশ করা হয়েছে। তো সম্পূর্ণ এ টু জেড পদ্ধতি আমরা দেখে নেব, কী কী ডকুমেন্টস আপনাকে গ্রুপ ডির জন্য আপডেট করতে বলা হয়েছে। এবং তার আগে বলবো, এরকম একটি চিঠি কিন্তু সবার বাড়িতেই এসছে যারা গ্রুপ ডির জন্য আবেদন করেছিলেন মাদ্রাসা এডুকেশন বোর্ডে 2010 সালে। তো এখানে বলা হচ্ছে আপনাকে গ্রুপ ডিতে আবার পরীক্ষা নেওয়া হবে, সেই পরীক্ষার জন্য কিছু ডকুমেন্টস আপনাকে এখানে আপলোড করতে বলা হচ্ছে এবং কিছু ডিটেলস আপনাকে এখানে আপডেট করতে বলা হচ্ছে। তো সেটা কিভাবে আপডেট করবেন, তো এখানে দেখতে পাচ্ছেন ইমেল আইডি, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, আধার নাম্বার, অ্যাড্রেস এবং আধার কার্ডের ডকুমেন্টস আপনাকে আপলোড করতে বলা হচ্ছে। আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। আবেদনের সময়সীমা করা হয়েছে দেখতে পাচ্ছেন 15/8/2024 তারিখ পর্যন্ত অনলাইনে আপনি আবেদন করতে পারবেন। কিভাবে অনলাইনে আবেদন করবেন, কিভাবে নথি আপলোড করবেন, সম্পূর্ণ আমরা পদ্ধতি দেখে নেব। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এবং তার আগে বলবো, যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে নতুন ভিডিও সবার আগে আপনার জানতে সুবিধা হয়। তো ফ্রেন্ডস, এখানে আসার পরে আপনাকে প্রথমেই লগ ইন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট করা হয়েছে wbmsc.com। এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনাকে ফর্মটি ফিল আপ করতে হবে। এখানে আসার পরে লগ ইন অপশানে ক্লিক করলে রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে আপনার লগ ইন অপশানে ক্লিক করলে আপনি এখানে ফর্মটি ওপেন করতে পারবেন। তো ফর্মটি ওপেন করার পরে আপনাকে আপনার ইমেল আইডি, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, আধার নাম্বার, এই সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপনাকে এখানে আপডেট করতে হবে। এবং একটি আধার কার্ডের ডকুমেন্টস আপনাকে 500 কেবির মধ্যে আপডেট করতে হবে। তো আমরা দেখে নেব কীভাবে আপনি অনলাইনে আপডেট করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, আপনার যে ফর্মটি ছিল সেখানেও আছে, যে চিঠি আপনার বাড়িতে গেছে সেখানে কিন্তু আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি আছে। তো এখানে আসার পরে রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে ওপেন করার পরে এবং ডেট অফ বার্থ দিয়ে ওপেন করার পরে আপনার ফর্মটি লগ ইন হয়ে যাবে। তো লগ ইন হয়ে যাওয়ার পরে আপনাকে কী করতে হবে, তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি আমার আবেদন ফর্মটি ওপেন করে নিয়েছি এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে। তো লগ ইন করার পরে এখানে যে নাম শো হয়েছে, এখানে ফাদার্স নেম, কোন পোস্টের জন্য আবেদন করেছেন সেই পোস্টটি এখানে শো হবে, ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্ট থেকে আবেদন করেছিলেন সেই ডিস্ট্রিক্টটি এখানে শো হবে, আপনার ফটো অ্যান্ড সিগনেচার এবং নিচের দিকে ব্যক্তিগত তথ্যগুলো আপনাকে পূরণ করতে হবে। আপনার বৈধ ইমেল আইডি দিতে হবে, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আধার নাম্বারটি দিয়ে আপনাকে সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস কী আছে, এই ডকুমেন্টসগুলো আপনাকে আবার নতুন করে দিতে হবে। যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তবে আপনি নতুন করে আবার পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দেবেন। এখানে আপনার অ্যাড্রেস, ভিলেজ, পোস্ট অফিস, পিএস, ডিস্ট্রিক্ট থেকে শুরু করে পিনকোড থেকে শুরু করে অল ডিটেলস ইনফরমেশনগুলো ফুলফিল করবেন। তো ফ্রেন্ডস, সমস্ত ডিটেলস ফিল আপ করার পরে নিচের দিকে আধার আপলোড ডকুমেন্টস বলে যে অপশানটি দেখতে পাচ্ছেন, এখানে আপনার আধার কার্ড আপলোড করতে বলা হচ্ছে। আধার কার্ডটি আপনাকে 500 কেবির মধ্যে আপলোড করতে হবে, জেপিজি ফাইল বা পিডিএফ ফাইলে আপলোড করবেন। তো জেপিজি ফাইল অ্যান্ড পিডিএফ ফাইলে আপলোড করার পরে আই হেয়ার বাই ডিক্লেয়ার যে অপশানটি দেখতে পাচ্ছেন, এখানে টিক মার্কস করবেন এবং সাবমিট বাটনে ক্লিক করবেন। তো সাবমিট বাটনে ক্লিক করার পরে ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট আপডেট ইনফরমেশন বলে যে অপশানটি দেখতে পাচ্ছেন, এখানে আপনার প্রিন্ট আপডেট ইনফরমেশনে আপনার ডিটেলস শো হবে। এখানে আপনার অল ফর্ম ফিল আপ কী কী করেছেন দেখতে পাবেন। অবশ্যই এটি যত্ন সহকারে নিজের কাছে রেখে দেবেন। পরীক্ষার সময় অ্যাডমিট কার্ড আপনাকে দেওয়া হবে এবং এই অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়ে আপনি অ্যাডমিট কার্ড তুলবেন এবং অ্যাপ্লিকেশন নাম্বারটি অবশ্যই যত্ন করে সহকারে নিজের কাছে রেখে দেবেন। তো ফ্রেন্ডস, আপনারা যারা এখনও পর্যন্ত মাদ্রাসা এডুকেশন বোর্ডের জন্য এই ফর্মটি ফিল আপ করেননি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিশ। আবেদন প্রক্রিয়া চলবে 15 তারিখ পর্যন্ত, এর মধ্যে আপনাকে ফর্মটি ফিল আপ করতে হবে, অন্যথায় আপনার অ্যাডমিট কার্ড আসবে না, আপনি এক্সামে বসতে পারবেন না। তো এটাই ছিল আপনার জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিওর আপডেট। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।